হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। তো আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে। তো এটি মূলত পাকিস্তানের যে আন্দোলন চলছে, প্রোটেস্ট বিক্ষোভ হচ্ছে, সেটাকে কেন্দ্র করে আজকের এডিটোরিয়ালটা লেখা হয়েছে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রোটেস্ট নেশন, প্রোটেস্ট মানে হচ্ছে বিক্ষোভ বা প্রতিবাদ, নেশন মানে হচ্ছে কান্ট্রি, দেশ। ওকে, জাতি অর্থেও ইউজ হয়ে থাকে। তো বিক্ষোভ জাতি বা বিক্ষোভ দেশ। Pakistan's establishment must heed the voices of democracy. তো পাকিস্তানের যে ইস্টাবলিশমেন্ট মানে সেখানকার সরকার, সেখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে, অথরিটি, সামরিক বাহিনী এবং সরকার পক্ষকেই মূলত এখানে বোঝানো হচ্ছে যে পাকিস্তানের যে ইস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠান, ওকে, মাস্ট হিড অবশ্যই কর্ণপাত করতে হবে। হিড মানে শোনা, কথা শোনা বা কর্ণপাত করা। তো অবশ্যই কর্ণপাত করতে হবে দ্য ভয়েসেস অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর। তো ডেমোক্রেসির কণ্ঠস্বর অবশ্যই কিন্তু শুনতে হবে, অবশ্যই কর্ণপাত করতে হবে পাকিস্তানের ইস্টাবলিশমেন্টকে, পাকিস্তানের প্রতিষ্ঠানকে, যাদের হাতে পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, মিলিটারি, সেখানকার ফোর্স বা সেখানকার যে সরকার বলতে পারি। ওকে, অ্যানাদার মাস প্রোটেস্ট। তো আরও একটা গণবিক্ষোভ, অ্যানাদার মানে আরও একটা, মাস প্রোটেস্ট গণবিক্ষোভ। মাস মানে মানুষের ভিড়কে মাস বলা হয়, অনেক মানুষের ভিড়। তো মাস প্রোটেস্ট বলতে বড় একটা গণবিক্ষোভকে বোঝানো হয়েছে এখানে। ওকে, অ্যানাদার শাটডাউন, আরও একটা শাটডাউন, আরও একটা শাটডাউন বা আরও একটা বন্ধ, কিসের? অফ দ্য ক্যাপিটাল সিটি, অর্থাৎ রাজধানী শহর ইসলামাবাদের কথা বলা হচ্ছে এখানে। অ্যান্ড এবং অ্যানাদার ভায়োলেন্ট ক্র্যাকডাউন, এবং আরও একটা সহিংসতা। ওকে, ভায়োলেন্ট মিন্স সহিংসতা, আরও একটা সহিংসতা, ক্র্যাকডাউন অর্থাৎ দমন পীড়ন, ক্র্যাকডাউন মানে হচ্ছে দমন পীড়ন, অন দ্য প্রোটেস্টার্স, প্রতিবাদকারীদের উপরে, বিক্ষোভকারীদের উপরে আরও একটা দমন পীড়ন, বাই দ্য সিকিউরিটি ফোর্সেস অর্থাৎ নিরাপত্তা বাহিনীর দ্বারা, নিরাপত্তা বাহিনীর দ্বারা বিক্ষোভকারীদের উপরে আরও একটা ক্র্যাকডাউন, আরও একটা দমন। পাকিস্তান ইজ উইটনেসিং, পাকিস্তান উইটনেস করছে, উইটনেস করা মানে অ্যাকচুয়ালি সাক্ষী থাকা। ওকে, তো এখানে আমরা বলতে পারি মধ্য দিয়ে যাচ্ছে, গো থ্রু করছে। তো পাকিস্তান কিসের মধ্য দিয়ে যাচ্ছে? সার্কেলস অফ ক্রাইসিস, ক্রাইসিস মানে সংকট, তার প্লুরাল হচ্ছে ক্রাইসিস। তো অনেকগুলো সংকটের চক্রের মধ্য দিয়ে পাকিস্তান যাচ্ছে। উইথ আ প্রলংড শোডাউন, প্রলংড মানে হচ্ছে দীর্ঘকালব্যাপী, দীর্ঘকালব্যাপী কনফ্রন্টেশনের মাধ্যমে, সংঘাতের মাধ্যমে। শোডাউন মানে হচ্ছে সংঘাত। তো দেখো এখানে শাটডাউন, ক্র্যাকডাউন, শোডাউন সব ডাউন। ওকে, বন্ধ এটা, ক্র্যাকডাউন মানে দমন, আর শোডাউন মানে হচ্ছে কনফ্রন্টেশন বা সংঘাত। তো দীর্ঘ সময়ব্যাপী সংঘাত বিটুইন দ্য মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট অর্থাৎ সামরিক সৈন্যবাহিনী সমর্থিত সরকার অ্যান্ড এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ, পিটিআই। ওকে, তো এই দুজনার মধ্যে একটা হচ্ছে মিলিটারি সমর্থিত সরকার এবং এই পাকিস্তান তেহরিকি ইনসাফ, এই পার্টির মধ্যে যে একটা সংঘাত, দীর্ঘ সংঘাত। তো কমা দিয়ে বলা হচ্ছে এই পাকিস্তান তেহরিকি ইনসাফ কি? এটা হচ্ছে দ্য পার্টি অফ জেলড ফর্মার প্রাইম মিনিস্টার ইমরান খান। বলছে এটা হচ্ছে একটা পার্টি, রাজনৈতিক পার্টি, কার? জেলড ফর্মার প্রাইম মিনিস্টার ইমরান খান, অর্থাৎ জেলে রয়েছে, বন্দিরত, বন্দি থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। ওকে, তো সাবেক বন্দি থাকা, বন্দি সাবেক প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পার্টি পাকিস্তান তেহরিকি ইনসাফ এবং মিলিটারি সমর্থিত সরকারের মধ্যে দীর্ঘকালীন যে সংঘাত, দীর্ঘস্থায়ী যে সংঘাত, বহুদিন ব্যাপী যে সংঘাত, এটা সহ পাকিস্তান উইটনেস করছে, পাকিস্তান সংকটের চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, ইন দ্য লেটেস্ট এপিসোড, এপিসোড মানে অ্যাকচুয়ালি পর্ব, তো এখানে ইনসিডেন্ট অর্থে ইউজ হয়েছে, যে সম্প্রতি ইনসিডেন্টে পিটিআই, ইনসিডেন্ট মানে ঘটনা, পিটিআই সাপোর্টার্স
অর্থাৎ ইমরান খানের যে পার্টি, তার সাপোর্টার্সরা, সমর্থনকারীরা মার্চড টুয়ার্ডস দ্য ক্যাপিটাল। মার্চ করা মানে কি? মানে পদযাত্রা করা। মার্চ করা মানে অনেকজন মিলে যখন কোনো দিকে অগ্রসর হওয়া হয়, পদযাত্রা করা হয়, সেটাকে মার্চ বলা হয়। তো মার্চ করছে কোন দিকে? মার্চ করেছিল কোন দিকে? টুয়ার্ডস দ্য ক্যাপিটাল, অর্থাৎ রাজধানী দিকে। আফটার মিস্টার খান মেড দ্য ফাইনাল কল ফর প্রোটেস্ট। তো আফটার কিসের পরে? মিস্টার খান চূড়ান্ত আহ্বান করেছিল ফর প্রোটেস্ট, অর্থাৎ বিক্ষোভের জন্য। বিক্ষোভের জন্য মিস্টার খান চূড়ান্ত, ফাইনাল কল করেছিল, চূড়ান্ত আহ্বান করেছিল এই প্রোটেস্টার জন্য, বিক্ষোভের জন্য। তারপরেই কিন্তু পিটিআইয়ের সমর্থকরা কি করে? ক্যাপিটালের দিকে অগ্রসর হয়, পদযাত্রা করে। ডিমান্ডিং, ডিমান্ড করে, তাদের দাবি কি ছিল? ডিমান্ডিং, এখানে প্রেজেন্ট পার্টিসিপেল সাইমালটেনিয়াস অ্যাকশন ইউজ করা হয়েছে। যখন মার্চ করছে তার সাথে দাবি নিয়ে তারা, একই সাথে তাদের দাবি কি? ডিমান্ডিং দ্য রিলিজ অফ দেয়ার লিডার, ডিমান্ড করে তাদের নেতার, তাদের লিডারের মুক্তির দাবি জানিয়ে, দাবি করে, অ্যান্ড আদার পার্টি ফাংশনারিজ, এবং অন্যান্য, এবং পার্টির অন্যান্য কর্মকর্তাদের। ঠিক আছে, ফাংশনারি মানে হচ্ছে কর্মকর্তা, পার্টি ফাংশনারিজ। ওকে। দ্য গভর্নমেন্ট অফ প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, তো প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের যে সরকার, সেই সরকার কি করেছে? হ্যাড টেকেন মেনি প্রিভেন্টিভ মেজার। ওকে, তো হ্যাড টেকেন, নিয়েছিল, পাস্ট পারফেক্ট টেন্স। মেনি প্রিভেন্টিভ মেজার, মেনি মানে অনেক, প্রিভেন্টিভ মেজার মানে প্রতিরোধমূলক ব্যবস্থা। ঠিক আছে, তো অনেক প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফের সরকার। থাউজেন্ডস অফ পিটিআই ওয়ার্কার্স ওয়ার অ্যারেস্টেড। থাউজেন্ডস অফ মানে হাজার হাজার, তো হাজার হাজার পিটিআইয়ের কর্মীদেরকে কি করা হয়? অ্যারেস্ট করা হয়। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। সিকিউরিটি ফোর্সেস ব্লকড সিটি, আর নিরাপত্তা বাহিনী ব্লক করে দিয়েছে, বন্ধ করে দিয়েছিল কি? সিটি এন্ট্রান্সেস, শহরের যে প্রবেশ পথ সেগুলোকে বন্ধ করে দেয়। ঠিক আছে, উইথ শিপিং কন্টেনার, শিপিং কন্টেনার দিয়ে। ঠিক আছে, শিপিং কন্টেনার তোমরা জানো, তো সেটা দিয়ে বন্ধ করে দেয়। অ্যান্ড, এবং টেন্স অফ থাউজেন্ডস অফ ফোর্সেস, অর্থাৎ 10,000-এরও বেশি। টেন্স অফ থাউজেন্ডস বলতে 10,000, 20,000 এরকম হতে পারে। ঠিক আছে, টেন্স এখানে কিন্তু প্লুরাল ইউজ করা হয়েছে, তো 10-20,000 এরকম অর্থ করব। 10-20,000 ফোর্সেস, বাহিনী, ওয়ার ডিপ্লয়েড, মোতায়েন করা হয়। ওকে, ডিপ্লয় করা মানে হচ্ছে মোতায়েন করা, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। স্টিল, স্টিল মানে তবু বা তথাপিও। মেনি অফ দ্য প্রোটেস্টার্স, অর্থাৎ আন্দোলনকারীদের অনেকেই, ম্যানেজ টু রিচ ডি চক, তো অনেক বিক্ষোভকারীরা কি করেছে? অনেক বিক্ষোভকারীরা এই ডি চকে পৌঁছাতে সক্ষম হয়েছে। তো ডি চক কি? দ্য মেন প্রোটেস্ট টাউন স্কোয়ার, এটা হচ্ছে ইন ইসলামাবাদ, ইসলামাবাদে এটা হচ্ছে প্রধান প্রোটেস্টের যে স্কোয়ার, চত্বর বলতে পারি, টাউন স্কোয়ার। ডি চক, সেই ডি চকে কিন্তু অনেকজন, অনেক প্রোটেস্টার কিন্তু ম্যানেজ করতে পেরেছে সেখানে পৌঁছাতে। দ্য পিটিআই লেটার কল্ড অফ দ্য র্যালি। আচ্ছা, পিটিআই পরবর্তীকালে, পরে কি করে? কল অফ করে। কল অফ মিন্স পোস্টপোন করা, ওকে, স্থগিত করা। তো তারা স্থগিত করে দেয় দ্য র্যালি, এই র্যালিটাকে, টেম্পোরারি মানে কিছু সময়ের জন্য। আফটার দ্য প্রোটেস্টার্স ওয়ার পুশড ব্যাক, অর্থাৎ আন্দোলনকারীদেরকে পুশ ব্যাক করা হয়, পিছনে ঠেলে দেওয়া হয়। ওকে, বাই দ্য সিকিউরিটি পার্সোনাল, অর্থাৎ নিরাপত্তা কর্মীদের দ্বারা, নিরাপত্তা কর্মীদের দ্বারা বিক্ষোভকারীদেরকে পুশ ব্যাক করার পরে তারা কিন্তু টেম্পোরারি, অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য কিন্তু কল অফ করে, পোস্টপোন করে দেয়। ওকে, বাট দেয়ার মেন ডিমান্ডস রিমেন আনচেঞ্জড, কিন্তু তাদের প্রধান যে দাবিগুলো, মেন ডিমান্ডস, প্রধান দাবিগুলো, রিমেন থাকে, আনচেঞ্জড অপরিবর্তিত, চেঞ্জ মানে পরিবর্তিত, আনচেঞ্জড অপরিবর্তিত, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ইউজ করা হয়েছে। ওকে, থার্ড ফর্ম, এটা ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো কিন্তু তাদের প্রধান দাবিগুলো থাকে অপরিবর্তিত। অ্যান্ড, এবং গিভেন দ্য প্যাটার্ন অফ প্রোটেস্ট ইন ইসলামাবাদ ইন রিসেন্ট ইয়ার্স, it could only be a matter of time before the PTI launches
অ্যানাদার লং মার্চ। তো গিভেন মানে এদিকে নজর দিয়ে বা এটার বিবেচনায়, কিসের বিবেচনায়? দ্য প্যাটার্ন অফ প্রোটেস্ট, অর্থাৎ প্রোটেস্টের ধরন, প্যাটার্ন মিনস এখানে ধরন, আন্দোলন বিক্ষোভের ধরন ইন ইসলামাবাদ ইন রিসেন্ট ইয়ার, অর্থাৎ সম্প্রতি বছরগুলোতে ইসলামাবাদে বিক্ষোভের ধরনের বিবেচনায় ইট কুড অনলি বি আ ম্যাটার অফ টাইম, এটা একটা সময়ের ব্যাপার, ইট কুড অনলি বি আ ম্যাটার অফ টাইম, এটা কেবল সময়ের ব্যাপার, বিফোর দ্য পিটিআই লঞ্চেস অ্যানাদার লং মার্চ, আরও একটা দীর্ঘ পদযাত্রা লঞ্চ হওয়ার পূর্বে এটা একটা সময়ের ব্যাপার, অর্থাৎ একটা সময়ের ব্যাপার যে খুব শীঘ্রই কিন্তু পিটিআই লঞ্চ করতে চলেছে, চালু করতে চলেছে, স্টার্ট করতে চলেছে আরও একটা অ্যানাদার লং মার্চ, আরও একটা দীর্ঘ পদযাত্রা। মিস্টার খান ইন জেল ফর মোর দ্যান আ ইয়ার। তো মিস্টার খান, তার ভার্ব এসছে হ্যাজ, মিস্টার খান হ্যাজ আ লিস্ট অফ গ্রিভেন্সেস, গ্রিভেন্সেস মানে কমপ্লেন্ট, অভিযোগ। তো মিস্টার খানের একটা লিস্ট আছে, তালিকা আছে, কিসের তালিকা? অভিযোগের তালিকা, অভিযোগগুলির তালিকা আছে তার কাছে। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। ইন জেল ফর মোর দ্যান আ ইয়ার, অর্থাৎ 1 বছরেরও বেশি সময় জেলে বা কারাবন্দিতে কারাগারে আছে। তো মিস্টার খান যে 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছে, তার কাছে অভিযোগের লিস্ট আছে, অভিযোগের তালিকা রয়েছে। ওয়ান্স আ ফেভারিট অফ পাকিস্তানস পাওয়ারফুল এস্টাবলিশমেন্ট, ওয়ান্স মানে একবার বা একদা, একবার বা একদা, আ ফেভারিট অফ পাকিস্তান পাওয়ারফুল এস্টাবলিশমেন্ট, পাকিস্তানের যে শক্তিশালী প্রতিষ্ঠানের প্রিয় পাত্র বলতে পারি। তো একবার সে তো প্রিয় পাত্রই ছিল। তো সেই প্রিয় পাত্র, হি হ্যাড ব্যাক টু ব্যাক পলিটিক্যাল অ্যান্ড লিগাল সেটব্যাকস, তো তার কি হয়েছে? সম্মুখীন হয়েছে, ব্যাক টু ব্যাক মানে পরপর, পরপর রাজনৈতিক, পলিটিক্যাল রাজনৈতিক, অ্যান্ড লিগাল, লিগাল মানে হচ্ছে আইনত, আইনত, সেটব্যাক মানে হচ্ছে আ গ্রেট ফেলিয়ার, বড় ব্যর্থতা, একটা বড় ব্যর্থতার কিন্তু সে সম্মুখীন হয়েছে। হি হ্যাড ব্যাক টু ব্যাক পলিটিক্যাল অ্যান্ড লিগাল সেটব্যাকস, তো সে কিন্তু সম্মুখীন হয় রাজনৈতিক এবং আইনত বা আইনগত ব্যর্থতার পরপর, আফটার ফলিং আউট অফ ফেভার, ফল আউট মানে কোনো কিছু খারাপ হওয়া, সম্পর্ক খারাপ হওয়া বলতে পারি। তো তার ফেভার, পক্ষপাত, কিন্তু এর সম্পর্কটা, রিলেশন কিন্তু খারাপ হওয়ার পরে, ফলিং আউট অফ ফেভার হওয়ার পরে, উইথ দ্য জেনারেলস, অর্থাৎ জেনারেলদের সঙ্গে, ইন 2022, 2022 সালে, অর্থাৎ 2022 সালে জেনারেলদের সঙ্গে তার এই সম্পর্ক খারাপ হওয়ার পরে সে কিন্তু পলিটিক্যালি এবং লিগালি কিন্তু সেটব্যাকের সম্মুখীন হয়, ব্যর্থতার কিন্তু সম্মুখীন হয় ব্যাক টু ব্যাক পরপর। হি ফেসেস ওভার 150 ক্রিমিনাল কেসেস, সে সম্মুখীন হয়, ফেস করা মানে সম্মুখীন হওয়া, ওভার মানে উপরে, 150টি অপরাধমূলক মামলার কিন্তু সে সম্মুখীন হয় বা তার বিরুদ্ধে মামলা করা হয় এতটা। দেয়ার ওয়াজ আ ক্র্যাকডাউন অন দ্য পিটিআই, অর্থাৎ পিটিআইয়ের উপরে কিন্তু দমন পীড়ন চালানো হয়, দেয়ার ওয়াজ আ ক্র্যাকডাউন, ওকে। তো দমন কিন্তু ছিল কার উপরে? এই পিটিআইয়ের উপরে, অ্যাহেড অফ দ্য ফেব্রুয়ারি ইলেকশনস, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ইলেকশনের পূর্বে, অ্যাহেড অফ মানে হচ্ছে বিফোর, পূর্বে, ওকে। তো ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনগুলো ছিল তার পূর্বে পিটিআই অর্থাৎ ইমরান খানের পার্টির উপরে কিন্তু কি করা হয়? ক্র্যাকডাউন করা হয়, দমন চালানো হয়, পীড়ন চালানো হয়েছিল কিন্তু, হ্যাঁ। অ্যান্ড এবং ইট ওয়াজ বার্ড ফ্রম ইউজিং ইটস পপুলার ক্রিকেট ব্যাট পোল সিম্বল, এবং ইট ওয়াজ বার্ড ফ্রম, আচ্ছা, বার ফ্রম মানে প্রিভেন্ট ফ্রম বা ফরবিড ফ্রম, কোনো কিছু থেকে নিষিদ্ধ করা বা বলতে পারি রুকে দেওয়া। তো ইট ওয়াজ বার্ড ফ্রম, তো তাকে কিন্তু রোকা হয়েছিল বা নিষিদ্ধ করা হয়েছিল ব্যবহার করা থেকে, ওকে। কি ব্যবহার করা থেকে? তার যে জনপ্রিয় ক্রিকেট ব্যাটের ভোটের সিম্বল, ভোটের যে প্রতীক, ক্রিকেট ব্যাট ছিল তার ভোটের সিম্বল, তো সেটা ব্যবহার করা থেকে তাকে কিন্তু কি করা হয়েছিল? নিষিদ্ধ করা হয়েছিল। ইট ওয়াজ বার্ড, তো বারের পরে ফ্রম প্রিপোজিশন ইউজ হয়, ঠিক আছে, বার ফ্রম, ফরবিড ফ্রম বা প্রিভেন্ট ফ্রম, ওকে। তাই কিন্তু নিষেধ করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল এটা করা থেকে। স্টিল, তবুও বা তথাপি, পিটিআই ক্যান্ডিডেটস,
অর্থাৎ পিটিআই যারা প্রার্থী হু কন্টেস্টেড, যারা কন্টেস্ট করেছিল, লড়েছিল অ্যাজ ইন্ডিপেন্ডেন্টস, তারা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে, নির্দল হিসাবে কিন্তু তারা লড়েছিল। তো এই পিটিআই ক্যান্ডিডেটস কিন্তু এমার্জড মিনস আবির্ভূত হয় অ্যাজ দ্য লার্জেস্ট ব্লক, সব থেকে বড় ব্লক হিসাবে ইন দ্য নিউ পার্লামেন্ট, নতুন সংসদে। তো নতুন সংসদে মিস্টার ইমরান খানের যে পার্টির ক্যান্ডিডেটরা তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়েছিল, আর তারা কিন্তু আবার একটা বড় ব্লক হিসাবে নতুন পার্লামেন্টে আবির্ভূত হয়। দ্য পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অ্যান্ড দ্য Pakistan People's Party joined hands with smaller parties to form a coalition government. তো পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং এই পাকিস্তানের পিপলস পার্টি পিপিপি, তো এরা কি করে, এরা জয়েন হ্যান্ডস উইথ মানে কারোর সাথে জোট বাঁধা। তো তারা জোট বাঁধে ছোট ছোট পার্টির সাথে টু ফর্ম গঠন করতে আ কোয়ালিশন গভর্নমেন্ট। কোয়ালিশন মিন্স অ্যালায়েন্স, জোট সরকার গঠন করতে, ফর্ম করা মানে গঠন করা। তো একটা জোট সরকার গঠন করতে তো এই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং এই পাকিস্তান পিপলস যে পার্টি তারা কি করে, জয়েন করে, জোট বাঁধে ছোট ছোট পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার, জোট সরকার গঠন করার জন্য। উইথ দ্য ইস্টাবলিশমেন্টস ব্লেসিং মিন্স এখানে সাপোর্ট, ঠিক আছে। তো ইস্টাবলিশমেন্ট বা কর্তৃপক্ষের সহায়তায়, মানে এখানে মিলিটারি কথা বলা হচ্ছে, যে মিলিটারিদের সহায়তায়। উইথ দ্য ইস্টাবলিশমেন্টস ব্লেসিং মিন্স সাপোর্টে। মিস্টার খান বলেছেন দ্য ইলেকশন ওয়াজ রিগড, তো এই ইলেকশনটা ছিল কারচুপি, ঠিক আছে। তো ইলেকশনে ডালমে কুচ কালা ছিল, তো ইলেকশনে কিন্তু কারচুপি ছিল, রিগড ছিল, এর ভিতরে কিন্তু 2 নম্বরই হয়েছে। দ্য ইলেকশন ওয়াজ রিগড অ্যান্ড দ্য কেসেস এগেনস্ট হিম, এবং তার বিরুদ্ধে মামলাগুলো পলিটিক্যালি মোটিভেটেড, অর্থাৎ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, পলিটিক্যালি মোটিভেটেড। ডিসপাইট দ্য ক্র্যাকডাউন, অর্থাৎ এই দমনের সত্ত্বেও, ক্র্যাকডাউনের সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও বা ইনস্পাইট অফ। দ্য পিটিআই পজেসেস এনার্মাস স্ট্রিট পাওয়ার, তো পিটিআই পজেস করে, তাদের রয়েছে, তারা এর অধিকারী কি, এনর্মাস স্ট্রিট পাওয়ার, অর্থাৎ রাস্তায় নামার যে ক্ষমতা, মানে মানুষের ভিড়ের যে ক্ষমতা কথা বলা হচ্ছে, এনর্মাস রয়েছে মানে অনেক রয়েছে পিটিআইয়ের। অ্যান্ড মিস্টার খানস কলস ফ্রম জেল, অর্থাৎ জেল থেকে মিস্টার খানের যে আহ্বান, ডিমান্ড, কল ফর মানে ডিমান্ড, কিসের ডিমান্ড, প্রোটেস্টের ডিমান্ড, হ্যাভ সেট দ্য কান্ট্রি টুয়ার্ডস আ প্রলংড শোডাউন। তো এটা কিন্তু কি করে, এটা কিন্তু দেশটাকে কিন্তু দীর্ঘ সময়ব্যাপী সংঘাতের দিকে কিন্তু নিয়ে যায়। সেট টুয়ার্ডস মানে কোনো দিকে নিয়ে যাওয়ার অর্থে ইউজ করা হয়েছে এখানে। তো মিস্টার খানের জেল থেকে যে প্রোটেস্টের ডিমান্ড, এটা কিন্তু দেশটাকে দীর্ঘস্থায়ী একটা সংঘাত, কনফ্রন্টেশনের দিকে এগিয়ে নিয়ে গেছে। অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং অ্যাট আ টাইম হোয়েন পাকিস্তান, এবং এটা ঘটছে, ইট ইজ হ্যাপেনিং, এটা অকারিং হচ্ছে, তো এটা ঘটছে অ্যাট আ টাইম এমন একটা সময়ে, হোয়েন পাকিস্তান, যখন পাকিস্তান, হুইচ হ্যাজ এন্টার্ড ইনটু আ ডিল উইথ দ্য IMF ফর $7 বিলিয়ন বেল আউট প্যাকেজ। আচ্ছা, হুইচ হ্যাজ এন্টার্ড, তো এখানে কিন্তু পাকিস্তান সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে পাকিস্তান যে প্রবেশ করেছে, এন্টারের পরে ইনটু তখনই ইউজ হয় যখন ডিল করা কোনো কিছু হয়। এমনি কোনো ফিজিক্যালি কোনো জায়গায় প্রবেশ করার ক্ষেত্রে আমরা এন্টারের পরে কোনো রকম প্রিপোজিশন ইউজ করি না, কিন্তু কোনো ডিল করার ক্ষেত্রে প্রিপোজিশন কিন্তু ইনটু ইউজ হয়, এন্টার ইনটু। তো পাকিস্তান যে কিন্তু প্রবেশ করেছে একটা ডিলে, অর্থাৎ তারা একটা ডিল করেছে উইথ দ্য IMF, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওকে। তো এর সাথে কি করেছে, ডিল করেছে, চুক্তি করেছে ফর আ 7 বিলিয়ন বেল আউট মানে ফিনান্সিয়াল হেল্প, ওকে। তো ইন্টারন্যাশনাল মনিটারি থেকে অ্যাকচুয়ালি লোন বলতে পারি, ওকে, দেশের লোন বলতে পারি। বেল আউট প্যাকেজ নিয়েছে $7 বিলিয়ন, IMF থেকে এর সাথে ডিল হয়েছে। তো সেই পাকিস্তান
ইজ স্ট্রাগলিং, সে স্ট্রাগল করছে, সংগ্রাম করছে, লড়ছে, টু স্টেবিলাইজ, অর্থাৎ স্টেবিলাইজ মানে হচ্ছে স্থিতিশীল করা, স্থিতিশীল করতে, অ্যান ইকোনমি, একটা ইকোনমিকে স্থিতিশীল করতে, ব্যাটার্ড বাই হাইপার ইনফ্লেশন। তো একটা ইকোনমিকে স্টেবিলাইজ করতে যেটা কিন্তু ব্যাটার্ড বাই হাইপার ইনফ্লেশন, উচ্চ মুদ্রাস্ফীতি, হাইপার ইনফ্লেশন, উচ্চ মুদ্রাস্ফীতির যারা, যেটা আরও ডিস্ট্রয়েড হয়েছে, আরও খারাপ হয়ে গেছে। তো এমন একটা ইকোনমি বা অর্থনীতি স্থিতিশীল করতে সংগ্রাম করছে। আর কিসের দ্বারা ইকোনমি ব্যাটার্ড হয়েছে, আরও খারাপ হয়েছে? ফলিং কারেন্সি, অর্থাৎ পতিত হওয়া মুদ্রা, ঠিক আছে, অধপতিত হওয়া মুদ্রার দ্বারা, অ্যান্ড ডিপ্লিটিং রিজার্ভ, এবং ডিপ্লিটিং মিনস আ ল্যাক অফ, কমতির জন্য, ঘাটতির জন্য, রিজার্ভের ঘাটতির জন্য। তো এই তিনটির জন্য যে ইকোনমি খারাপ হয়েছে, অর্থাৎ এমন একটা ইকোনমি, অর্থনীতি যেটা ব্যাটার্ড বাই হাইপার ইনফ্লেশন, আ ফলিং কারেন্সি অ্যান্ড ডিপ্লিটিং রিজার্ভ, অর্থাৎ ইকোনমিটা খারাপ হয়েছে কিসের দ্বারা? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটা ইকোনমি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। তো এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো এমন একটা ইকোনমি যেটা খারাপ হয়েছে এই হাইপার ইনফ্লেশনের দ্বারা, উচ্চ মুদ্রাস্ফীতির দ্বারা, ফলিং কারেন্সির দ্বারা, অধপতিত মুদ্রার দ্বারা, এবং রিজার্ভের কমতির দ্বারা, রিজার্ভের ঘাটতির দ্বারা। ওকে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইজ মেকিং দ্য পেনফুল ইকোনমিক রিকভারি ইভেন মোর কমপ্লিকেটেড। তো রাজনৈতিক যে অস্থিতিশীলতা, অস্থিরতা, ইজ মেকিং দ্য পেনফুল ইকোনমিক রিকভারি। তো পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি, সেখানে যে ঝামেলা হচ্ছে, প্রোটেস্ট হচ্ছে, এই পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা, অস্থিরতা, ইজ মেকিং, করছে, দ্য পেনফুল ইকোনমি, অর্থাৎ এই কষ্টকর বলতে পারি, যে ইকোনমিটা উদ্ধার করা কষ্টকর, পেনফুল ইকোনমিক রিকভারি, এই কষ্টসাধ্য যে অর্থনৈতিক পুনরুদ্ধার, এটাকে করছে ইভেন মোর কমপ্লিকেটেড, আরও বেশি জটিল, ইভেন মোর কমপ্লিকেটেড, আরও কিন্তু জটিল করে তুলছে। দ্য মিলিটারি অ্যান্ড গভর্নমেন্ট হ্যাভ সো ফার টেকেন আ নো কম্প্রোমাইজ অ্যাপ্রোচ। তো দ্য মিলিটারি, সামরিক, সৈন্যবাহিনী এবং সরকার, হ্যাভ, সোফার মানে হচ্ছে টিল নাও, এখনো পর্যন্ত। তো এখনো পর্যন্ত সরকার এবং সামরিক বাহিনী, হ্যাভ টেকেন মানে নিয়েছে কি, আ নো কম্প্রোমাইজ অ্যাপ্রোচ, অর্থাৎ কম্প্রোমাইজ না করার দৃষ্টিভঙ্গি নিয়েছে, অর্থাৎ তারা কম্প্রোমাইজের দিকে কিন্তু কোনো রকম ওয়ে বা পন্থা কিন্তু তারা অবলম্বন এখনো করেনি। নো কম্প্রোমাইজ অ্যাপ্রোচ তারা নিয়েছে। দেয়ার অ্যাটেম্পটস টু ব্রেক দ্য পিটিআই, তাদের প্রচেষ্টা পিটিআইকে ব্রেক করে দেওয়া, ভেঙে দেওয়া, অ্যান্ড মিস্টার খানস পলিটিক্যাল বেস, এবং মিস্টার খানের যে রাজনৈতিক বেস, রাজনৈতিক ভিত্তি, সেটাকে ব্রেক করে দেওয়া, তাদের যেই অ্যাটেম্পটস। তো অ্যাটেম্পের জন্য ভার্ব এসছে হ্যাভ বেয়ারলি বিন সাকসেসফুল, এটা কিন্তু খুব একটা সাকসেসফুল হয়নি। বেয়ারলি এসছে মানে একদম কম, না এর সমান, বা হয়নি বললেই চলে। হ্যাভ বেয়ারলি বিন সাকসেসফুল, অর্থাৎ খুব একটা সাকসেসফুল, সফল হয়নি। মিস্টার খান হ্যাজ প্রুভড, মিস্টার খান প্রমাণ করেছে, হ্যাজ প্রুভড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভার্বের থার্ড ফর্ম এটা। তো প্রমাণ করেছে কি, দ্যাট, যে হি ক্যান কন্টিনিউ, যে সে চালিয়ে যেতে পারে, টু চ্যালেঞ্জ, অর্থাৎ সে চ্যালেঞ্জ করাটাকে চালিয়ে যেতে পারে, চ্যালেঞ্জ করে যেতে পারে, দ্য ইস্টাবলিশমেন্ট, এই ইস্টাবলিশমেন্টকে, প্রতিষ্ঠানকে, কর্তৃপক্ষকে, যার হাতে পাওয়ার রয়েছে, অর্থাৎ সামরিক বাহিনী ও নওয়াজ শরীফের যে সরকার, তাকে চ্যালেঞ্জ করতে পারে, ইভেন ফ্রম উইদিন হিজ জেল সেল, এমনকি তার জেলের কক্ষের মধ্যে থেকেও, ইভেন ফ্রম উইদিন হিজ জেল সেল, এমনকি তার এই জেলের কক্ষের মধ্য থেকেও সে ইস্টাবলিশকে, প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে যেতে পারে। এটা কিন্তু মিস্টার খান প্রমাণ করেছে, প্রুফ করেছে। ফর পলিটিক্যাল স্টেবিলিটি, অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, অ্যান্ড আ হেলদি ইকোনমিক রিকভারি, এবং একটা সুস্থ অর্থনৈতিক পুনরুদ্ধার, হেলদি হবে যেটা,
রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুস্থ অর্থনৈতিক রিকভারির জন্য, পুনরুদ্ধারের জন্য পাকিস্তানস এস্টাবলিশমেন্ট শুড বি উইলিং টু হিট। তো পাকিস্তানের কর্তৃপক্ষকে, প্রতিষ্ঠানকে শুড বি উইলিং টু হিট, তাদের শোনার ইচ্ছা করতে হবে। উইলিং টু হিট, উইলিং টু মানে কোনো কিছু করা, ইচ্ছা করা, ওকে, ইচ্ছুক হওয়া। তো তাদের শোনার ইচ্ছুক হতে হবে বা হওয়া প্রয়োজন দ্য প্রো ডেমোক্রেসি প্রোটেস্ট, অর্থাৎ গণতন্ত্র সমর্থিত প্রোটেস্ট। প্রোটেস্ট মানে হচ্ছে বিক্ষোভ। প্রো ডেমোক্রেসি মিন্স গণতন্ত্রপন্থী বা গণতন্ত্র সমর্থিত। গণতন্ত্র সমর্থিত বিক্ষোভকে হিট করতে হবে, শুনতে হবে বা শোনার ইচ্ছা পোষণ করতে হবে বা করা উচিত ইস্টাবলিশমেন্টকে, পাকিস্তানের ইস্টাবলিশমেন্টকে। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের এডিটোরিয়াল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে অথবা এডিটোরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।